ধর্মতলার লক্ষ্যে ঝালদা থেকে শতাধিক বাইকের র্যালি। 21শে জুলাই শহীদ তর্পণে তৃণমূল, বার্তা পথ নিরাপত্তারও। 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে পুরুলিয়ার ঝালদা থেকে কলকাতা পর্যন্ত বাইক র্যালি করে রওনা দিলেন তৃণমূলের কর্মীরা। পুরুলিয়া জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা সহসভাপতি শেখ সুলেমানের নেতৃত্বে এই বাইক র্যালি ঝালদা থেকে শুরু হয়ে পুরুলিয়া শহরের রাঁচি রোডে পৌঁছায়। র্যালিতে অংশ নেন শতাধিক বাইক আরোহী, যাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শেখ সুলেমান জানান, পুরুলিয়ার ঝালদা থেকে কলকাতা প্রায় 350 কিলোমিটার পথ বাইকে করে যাত্রা অনেকটাই কষ্টদায়ক হলেও 21শে জুলাই মানেই আবেগ, তাই কর্মীদের নিয়ে বাইকে করেই কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এটাই তো আমাদের আবেগ, এটাই আমাদের 21 জুলাইয়ের আবেগ। দেখুন, আবেগ মানে তৃণমূল কংগ্রেস মানে একটা আমরা আবেগ। আর 21 জুলাইয়ের আমরা এক বছর ধরে মানে অপেক্ষা করি কবে 21 জুলাই আসবে। সেই 21 জুলাই আমরা এইভাবে একটা যাওয়ার চেষ্টা করি, কিন্তু এইবারে মানে একটা আলাদা রকম আমরা বার্তা দিচ্ছি যে আমরা বাইক র্যালি করি 350 কিলোমিটার ঝালদা থেকে কলকাতা। দিদির বার্তা শুনতে আমরা যাচ্ছি। অনেকটাই পথ যাবেন, পথে কি আরও কর্মীরা? হ্যাঁ, পথে অনেকগুলো কর্মী যুক্ত হবে। অনেক জায়গায় আমাদের বলানো আছে, অনেক জায়গায় আমাদের কর্মীরা ফোন করছে, তারা সাথে যাবে। আমরা মোটামুটি কলকাতা পর্যন্ত একটা স্টপেজ করে করে আমরা পৌঁছাবো। এবারে 21 জুলাইটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সামনে বিধানসভা 26-এ। হ্যাঁ, সেই গুরুত্বপূর্ণটা লক্ষ্য করে আমরা তো আগাচ্ছি। দেখুন, আমরা এটাও একটা লড়াই, ঝালদা থেকে কলকাতা বাইক র্যালি করে যাওয়াটা একটা লড়াই। কারণ এই লড়াই আমাদের আগামী দিনে লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি। আর দিদি আর আমাদের অভিষেক ব্যানার্জি যা বার্তা দেবে, দাদা যা বার্তা দেবে, সে বার্তা দিয়ে আমরা কিন্তু আগামী পথ চলব। প্রথমে বলি আমরা যত আমরা ওই মাননীয় মুখ্যমন্ত্রীর লড়াকু সৈন্য যাকে বলা যায়, আমরা 350 কেন, যদি উনার নির্দেশে যদি আমাদের 1000ও দূরত্ব যদি যেতে হয়, যদি দিল্লিতেও স্মরণ সভা করে, তা আমরা তার জন্য আমরা প্রস্তুতি আছি। অনেকটাই পথ যাবেন, তাতে আমাদের কোনো অসুবিধা নাই। আমাদের খুব খুশির ব্যাপার, দিদি আমাদের প্রতি 21শে জুলাই স্মরণ সভা প্রতি বছর যে করে, তাতে আমরা আজ 9-10 বছর থেকে আমরা এইভাবে যাচ্ছি। এই নতুন করে আমরা আমাদের ঝালদা 1 নম্বর ব্লকের নেতৃত্বে যে আমাদের নেতা সুলেমান বাবু, ওনার নেতৃত্বে আমরা নতুন করে এটা আমরা উদ্যোগ নেওয়া হয়েছে। বাইকে করে আমরা ঝালদা থেকে আমরা কলকাতা অবধি স্মরণ সভাতে পৌঁছব। আশা করি আজকে বিকেল 6টা-7টা অবধি আমরা সুন্দরভাবে খুব ভালোভাবে আমরা রাস্তার গাইডলাইন করে আমরা যাব। এবং আরও বার্তা দিতে চাই, প্রতিটা আমরা যা বাইক মধ্যে যতগুলা সওয়ার আছি, আমরা প্রতিটাই কিন্তু আমরা পুরনো সবকে বার্তা দিতে চাই কি, রোড বনে যখন গাড়ি চলাচল করবেন অবশ্যই মাথায় হেলমেট নিয়েই চলবেন। সেই নীতি নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নীতি আদি নিয়ে আমরা এক ঝালদা থেকে মোটরসাইকেল থেকে র্যালি করে কলকাতা আমরা যাচ্ছি। আমার নাম হচ্ছে শেখ রোশন আলী। আমার ঝালদা 1 নম্বর ব্লকের ঝালদা অঞ্চলের কাঁটাটি বুথ নম্বর 73 নম্বরের বুথ সভাপতি শেখ রোশন আলী। সোমবার 21শে জুলাই এবং তার আগেই পুরুলিয়াতে ঝালদা থেকে সুদূর 350 কিলোমিটার পথ অতিক্রম করে ধর্মতলার শহীদ সমাবেশে পৌঁছাবেন পুরুলিয়ার তৃণমূল কর্মী সমর্থকরা এবং পুরুলিয়া জেলা সংখ্যালঘু সেলের যিনি সহসভাপতি রয়েছেন, তার নেতৃত্বেই এই বাইক র্যালি পুরুলিয়া ঝালদা থেকে শুরু হয়েছে এবং পুরুলিয়া শহর রাঁচি রোডে র্যালি পৌঁছেছে। এবং আমরা কথা বলুন, আমাদের সাথে রয়েছেন শেখ সুলেমান। কী বলবেন, একদম বাইকে করে শুধু 350 কিলোমিটার পথ যাচ্ছেন, অনেকটাই পথ, কী বলবেন? দেখুন, এটা আমাদের একটা আবেগ। 21শে জুলাই আসার মানে একটা আবেগ। আমরা 1 বছর ধরে এই দিনটার অপেক্ষা করি এবং আমাদের যিনারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। এবং আমাদের দিদির যে বার্তা, আমাদের যে নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার যে বার্তা, আমাদের দাদা অভিষেক ব্যানার্জি, উনি যে বার্তা দিবে আগামী দিনে লড়াই, সে বার্তা আমরা শুনতে যাচ্ছি এবং সেইখান থেকে গ্রহণ করে আমরা 2026 ভোটের যে লক্ষ্য, সেই লক্ষ্যটা আমরা পূরণ করার চেষ্টা করব। এবারে খুবই গুরুত্বপূর্ণ, এবারে 21 জুলাইটা, এখানে সামনেই 26 জুলাই 26 নির্বাচন রয়েছে। সেক্ষেত্রে কতটা আপনারা চাঙ্গা হতে যাচ্ছেন বা কী বলবেন? দেখুন, আমাদের তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে প্রথমবার আমাদের ঝালদা থেকে 350 কিলোমিটার বাইকে ছুটে কর্মীরা যাচ্ছে। তার মানে আপনারা বুঝে নেন যে কীভাবে মানুষের আবেগ আছে। 2026-এর লড়াইটা কিন্তু খুব দারুণ লড়াই হবে এবং আমরা মানে উইন হব। লড়াইটা কতটা শক্ত? অনেকগুলো সিট হারিয়েছেন। দেখুন, আমরা যা সিট হারিয়েছে সেই সিটগুলো আবার আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো আশা করছি। আমাদের নেতৃত্ব এখন সবাই সক্রিয় এবং আমাদের কর্মীরা খুব উৎসাহিত আছে।
আমরা আশা করছি 2026-এ ফল আমাদের খুব ভালো হবে। অনেকটাই পথ যাচ্ছেন, কষ্টদায়ক নয়? 350 দেখুন, কষ্ট আমাদের নেতৃত্ব শিখিয়েছে, কষ্ট করে আপনারা থাকুন, কারণ মানুষের পাশে থাকতে গেলে একটু কষ্ট হয়। আর দেখুন, আগামী দিনে যা লড়াই, সেই লড়াইটাকে লক্ষ্য করে আমরা এই কষ্ট করছি। এখন থেকে আমাদেরকে শুরু করতে হবে তো কষ্টটা, তবে তো আগামী দিনে কষ্টটা ম্যানেজ করতে পারবো আমরা। তাই 2 দিন আগে রওনা হচ্ছে। হ্যাঁ, 2 দিন আগে আমরা রওনা হয়েছি। আমরা কথা বললাম সোলেমানের সাথে, তিনি বলছেন যে 350 কিলোমিটার পথ অনেকটাই কষ্টদায়ক, কিন্তু সেই কষ্ট তারা মানতে রাজি আছে। কারণ কি, যেহেতু তৃণমূলের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য দেবেন এবং 26-এ নির্বাচন, সেই নির্বাচনে এবার 21শে জুলাই সমাবেশ খুবই গুরুত্বপূর্ণ। তাই এই একেবারে চাঙ্গা হয়ে কর্মী সমর্থন নিয়ে বাইক র্যালি শুরু করেছেন শেখ সুলেমান, এবং সেই বাইক র্যালি পুরুলিয়া শহর থেকে এবার যাচ্ছে কলকাতার উদ্দেশ্যে। পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র, জাজবাত 24 বাংলা।